ভিতরে ফাতেমার বাসর নবী সাজাই দিয়েছে। আরো জোরে কোন, কারণ ফাতেমার তো মা নাই। আলীর সাথে যেদিন বিয়ে হয় আমার নবী নিজে বাসরটা সাজিয়ে দিয়ে বলেছিল, আলী রে, ফাতেমা কিন্তু আমার শরীরের একটা গোশতের টুকরা। আল ফাতেমা তো বুযআতুম মিন্নি, আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবি না আলী। আমার ফাতেমার যদি কষ্ট দেয় সেই কষ্টটা আমি নবী পাবো। আলী রে, সারা জীবন আমার ফাতেমারে বুকের মধ্যে আগলে রাখবি। যদি আমার ফাতেমা কোনোদিন কোনো অপরাধ করে থাকে আমি বাবার কাছে নালিশ করবি, কিন্তু আমার ফাতেমারে কষ্ট দিবি না। এদিক দিয়ে আলীরে কইছে এই কথা, ফাতেমারে ডাক দিয়ে বসে বাসর করে পিছনে নিয়া, ফাতেমারে, তোর স্বামী কিন্তু তোর জান্নাতের 1 নাম্বার চাবি। যদি তোর স্বামী তোর পরে রাগ করে আমি নবীও পারবো না তোর জান্নাত দিতে। আল্লাহু আকবার জোরে বলেন তো মুসলমানের বোন। আর আমাদের সমাজে যখন মাইয়ের বাপ শুনে আমার মাইয়ের মাইরা একবার বাংলির মতো ভাড়া হেলাইছে, শালা সম্বন্ধে যাইয়া দুলাভাইয়ের ওরে পিডেন পিডায়, কথা কর না কেন, ধর্ষণ মামলা দিয়া আরে বাবারে মিথ্যা সত্য লেখাইয়া বেড়ারে জীবনের তারে তেজপাতা বানাইয়া দেয়। আর দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, সমস্ত মহিলাদের জান্নাতের চাবি যার হাতে, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার করে বলতে হবে। সেই মহিলার বাপ বলতেছে জান্নাত কিন্তু আলীর কাছে, আমি নবীর কাছে না। বিয়ের আগে যদি মারা যাইতি তোর বাপের কাছে ছিল, এখন বিয়ে হয়ে গেছে, এখন আলীর কাছে। খবরদার, আমার আলী যদি জীবনে একটা দিন তোর ব্যবহারে কষ্ট পায়, আমি নবী বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না। আমি আল্লাহকে বলবো আমার মাইয়া ছিল না ফাতেমা। বাসর ঘরে বলে দিলেন ফাতেমার একদিকে, আলীর আর একদিকে। ইনশাআল্লাহ বলেন। ফাতেমার বাসর আমার নবী নিজে সাজাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের বাসর ইয়াকুব আলাইহিস সালাম সাজাই দিয়েছে। কারণ ইউসুফের মা নাই, ইউসুফের ভাবিরা কেনানে, ইউসুফের কেউ নাই আপনজন বলতে, বাবাই সাজাই দিছে। সাজাই দিয়া জুলাইখারে বলে তুই বাসর ঘরে বহ, তুই বাসর ঘরে বসে যায় নামাজটা বিছা। ওই যে ওয়াজের শুরুতে বলছিলাম না, যা কিছু চাইবা নামাজের দ্বারা, কিসের দ্বারা, এটাই বুঝাবার জন্য তাফসীরের দিকে নিয়ে আসলাম। রেডি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কলিজার যুবক ভাইরা, তুমি যদি বিদেশ যাইতে চাও, তুমি যদি চাকরি পাইতে চাও, তোমার জনম দুঃখিনী মা অসুস্থ, বিবি অসুস্থ, বাবা অসুস্থ, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না। টাকা পয়সা নাই গো বাজান, যাই নামাজটা বিছাইয়া মসজিদের কোনায় বসে বসে কাই আমার আল্লাহরে ডাক দেয়া বলল, মালিক টাকা পয়সা নাই, আমি গরিবের সন্তান, ঘুষ দিয়া চাকরি পাওয়ার এবিলিটি নাই, বিদেশ যাব, বারবার টাকা জমা দেই, কাজ হয় না, ঋণের বোঝা মাথায় লইয়া, মিথ্যা মামলা মাথায় লইয়া রাস্তায় রাস্তায় ঘুরি, তুমি কি পারো না উকিল হয়ে আমার মামলা লড়তে? বাজারে আমার মালিক ওয়াদা দিছে, বান্দানা তুই যখন নামাজে বয়া বয়া কানবি, আমি মালিক যা চাবি তাই পাবি। জুলাইখারে যায় নামাজ বিছাইয়া দিয়া বাসর ঘরে বসাইছে ইয়াকুব আলাইহিস সালাম। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম পাশের রুমে যায় নামাজ ভিজাইছে। ও মালিক, তুমি বলছো নামাজের দ্বারা সব চাইতে, আমি তোমার কাছে চাই যেই জুলাইখার বডি তুমি নষ্ট করে দিয়েছো। জুলাইখা তো একজন পয়গম্বরই ভালোবাসছে, তখন সে ছিল কাফের, এখন হলো মুসলমান। আল্লাহ, তুমি জুলাইখারে ডেন ফেন কইরা চকচকা বানাই দাও। একটা পুরান গাড়ি যদি মিস্ত্রিতে ডেন ফেন করাইয়া রং করাইলে চকচকা হয়, তুমি তো মিস্ত্রির চাইতে বড় মিস্ত্রি, ঠিক না বেঠি? জোরে কোন। এখন কানবেন আর চিল্লাবেন, জীবনে কি চান বাবা? এই যে চেহারা কালো ধলা খাটো বেঠে, জান্নাতে যে কেউ এরকম থাকবে না। আল্লাহর কুদরতি রহমতি বরকতি পানি দিয়া প্রত্যেকটা বান্দারে আল্লাহ 120 হাত লম্বা বানাবে, চেহারাটা বানাবে 30 বছরের যুবকের মতো। এটা কে করবে?
ইয়াকুব আলাইহিস সালাম বলে, তুমি যদি জান্নাতে পারো দুনিয়ায় পাইরে দেখাও, তুমি যে সর্বময় ক্ষমতার মালিক দেখাও। আমার আল্লাহ বললেন, যান, আপনি চাইছেন তো। ইউসুফ আলাইহিস সালাম যায় না, বাসর ঘরে যায় না। হঠাৎ করে দেখে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামকে, কি রে যাস টাকা বাসর ঘরে, হেন্দি গরুস কাপা জামু কি জামু, ও তো বুড়ি, 82 বছরের বুড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বলে, যাও, আমি বলছি যাও। জিবরাইল বলে গেছে জুলাইখা নাই, 18 বছরের যুবতী হয়ে গেছে। জোরে 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 জোরে। কলেজের যুবক পারে না? আল্লাহ পারে, ভাই পারে। এখন আল্লাহর কাছে তুই কাইন্দা কাইন্দা চা, তুই যা চাবি আল্লাহ তাই দিবি, কিন্তু শর্ত একটা, নামাজটা পড়তে হবে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কথাগুলো আমার না, সমস্ত কথা কার? বুঝানলে আল্লাহর পয়গম্বর যখন বাসর ঘরে কদম দিছে, এবার দিলটা নরম দেখতে চাই। হঠাৎ করে দেখি পুরা ঘর জুলাইখার চেহারায় আলো হয়ে গেছে। ব্যাক করছে, আব্বা মাইয়া পাল্টাইতেছেন নি? বাপ বেটা বন্ধুর মতো। কি হইছে? বাসর ঘরে দিয়ে জান্নাতের হুর বয়ে রয়েছে। জোরে, আরো জোরে, আরো জোরে। ও সান্দু চাচা, যদি যাইয়া দেখো 16 বছরের মাইয়া। ঠিক না বেটি? তাহলে যে জোরে কইছে মনে হেরিন চায়, এই বুড়া বয়স আর একটা ডুইল সিন নিতে চায়। এই মুসলমানের পোলা, তাকানে দিকে, এটা আমার বাপের বানানো কথা না। মানিকগঞ্জ, গোপালগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে নিয়ে আসি না। আল্লাহ কি করে দেখেন, আল্লাহ পারে কি? নামাজে একটা ডাক দিছে জুলাইখা, আল্লাহ ও আল্লাহ, আমি জীবনে কোনো খারাপ লোককে ভালোবাসি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবানদের মধ্যে ইউসুফ হলো 1 নাম্বার হতে পারে এই যুগে। ওই ইউসুফকে ভালোবাসি, চাইলে তোমার কাছে চাইছি। যখন আমি ইউসুফের পাগল ছিলাম, তখন আমি দুনিয়ার কিচ্ছু ইউসুফকে ছাড়া চিনতাম না। এখন আমি ইউসুফের পাগল না, এখন একমাত্র তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল, তোমার পাগল। আমার জীবনে নিয়ত ছিল শুধু ইউসুফকে স্বামী বানাবো, বাসর করবো, এই নিয়ত আমার ছিল না। যখন তার বাবা আমারে বাসর ঘরে বসাইছে, তাহলে তার উপযুক্ত বানাই আমারে বাসর করাবো। যে ইউসুফের পেছনে আমি ঘুরছি, ইউসুফ একজন আমার পিছনে এখন ঘুরে। আবার আল্লাহ পারে না? তার ছেলে মারুফুল কোরআন দেখেন, ডাইরেক্ট বিবাহের বাসর ঘরে পরের থেকে জুলাইখা কোনো দিন ইউসুফের পিছনে ঘুরতেন না, ইউসুফ সুলাইমানের পিছনে ঘুরতেন। বেজান দেবার আমার দিকে তাকান, আমার মালিক পারে কি পারে না? তাফসীরে মুজহিরের মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর ইউসুফ বাসর ঘরে গেলেন বাবার সাথে। যায়া জুলাইখা সালাম দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আসলে আর কেউ নই, আমি আপনার জীবনের প্রথম স্ত্রী, আর আমার জীবনের দ্বিতীয় স্বামী আপনি। আপনি আমার দ্বিতীয় স্বামী, আর আপনার জীবনের প্রথম বিবি আমি আর কেউ নাই, আমি জুলাইখা, প্রাক্তন আজিজে মিসরের বিবি। জুলাইখার কথা শুনে ইউসুফ পয়গম্বর কান্দার বলে, ইউসুফ বলে, জুলাইখা রে, আসলে ঘটনা কই ঘটছে একটু বলো না। জুলাইখা আবার কান্দার বলে, আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহর কাছে চাইলে যে সবই পাওয়া যায়। আমি নামাজের দ্বারা পাইয়া গেছি, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাপ না করে তাড়াইয়া। আল্লাহ দেখো, এই মাজবার মধ্যে যারা বসে বসে কান্দে,
এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মালিক, আমার মতো কে জানো মা হারিয়ে ফেলছে আল্লাহ। এই মানিকগঞ্জের জমিনে আল্লাহ 19শে জানুয়ারি মানিকগঞ্জের জমিনে এই মাসটার মধ্যে বসে যারা কান্দে মালিক, এই 19শে জানুয়ারির চোখের পানি তুমি ব্যথা দিও না। আমি জানি না কোন যুবকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আমার কোন মা বোনেরা বাসায় বসে বসে কান্দে আমি জানি না। তবে এতটুকু জানি গো মা, যেই রঙিন শাড়ি পরে স্বামীর ঘরে এই মানিকগঞ্জে আসছিলেন কেষ্টি গ্রামে মা, ওই ঘর থেকে একদিন রঙিন শাড়ি বাদ দিয়ে সাদা শাড়ি পইরা চলে যাবেন কবরে মা। আপনার সমস্ত গহেনা মা থাকবে আলমারির মধ্যে, আপনার এত সাদের শাড়ি আপনার মেয়ে আপনার পুত্রবধূ লয়ে যাবে মা। ও মা, সবকিছু বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা। জুলাইখা যদি নামাজ দিয়ে আমার আল্লাহর এইভাবে পাগল বানাইয়া দুনিয়ার জান্নাতের চেহারা বানাইয়া লই যেতে পারে, আল্লাহ আমার এলাকার প্রত্যেকটা মাকে মাফ করে দাও, আমার যুবক ভাইদেরকে মাফ করে দাও। জোরে কর, আরো জোরে। আল্লাহ, আমার অনেক দাড়ি বাঁকা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। সভাপতি সাহেব আমার ডাইন পাশে বসে। আল্লাহ, আমার মতো 12 বছর বয়সে কে মা হারাইছে আমি জানি না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা, ঠিক না বেঠিক? আল্লাহ, এই কনকনে শীতের মধ্যে আমার বাজানরা যেই মাটিতে বসে আছে, মাটিটা অনেক ঠান্ডা, এখানে অনেক বাতের রোগী আছে। ঠান্ডা মাটিতে বসা নিষেধ, চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু ঠান্ডা মাটিতে বসে আছে একমাত্র তোমার কোরআন হাদিসের কথা শোনার জন্য। আল্লাহ, মাটিতে তো আমারও শোয়াইবা, আমার এই বাজানদেরকেও শোয়াইবা, কিন্তু এই কবরে কেমনে থাকবো জানি না। তুমি 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা না করে কবরে ডাক দিও না, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাজান, এই মাসে 27শে রজব 5 ওয়াক্ত নামাজ আমার নবী আল্লাহর বাড়িতে নিয়ে আসছে, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতরে দিলে এর বিনিময়ে কি দিবা? আমার আল্লাহ একটা আওয়াজ দিয়েছিল, আপনি এবার জোরে আওয়াজ দিয়ে রেডি রেডি। ও নবী, আমি আপনার কোটি 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 বছরের রাস্তা আমার বাড়িতে আইনা দেখা করছে, আর আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি মানিকগঞ্জ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, পৃথিবীর যত গঞ্জ আছে, পুর আছে, মাদারীপুর, শরীয়তপুর, মাদাপুর, কালামপুর, যত পুর আছে, যত গ্রাম আছে, যেখানে যে নামাজ পড়বে প্রত্যেকটা জায়গায় যাই আমি নিজে দেখা করব। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাতে চরণ দেখাতো, কাকার নিয়ত আছে? আল্লাহ, তুমি দেখো মালিক, আজকে 19শে জানুয়ারি, আল্লাহ এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ, আল্লাহ 19শে জানুয়ারি 2025 সালে তোমার পাগলগুলি যারা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 11টার সময় 1.5 ঘন্টা মাহফিল করার পরে তোমার পাগলগুলি যারা বসে ওয়াদা দিছে, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। আল্লাহ, এদের সন্তানগুলাকে ওলি বানায় দিবা মালিক, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিবা, এরা যা চাবে তুমি তাই দিয়ে দিবা। আল্লাহুম্মা আমিন। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আপনাদের চোখের পানি আজকে সাক্ষী দেয় যে আমার মালিক আজকে মাফ করে দিবে, দেয়। যুবক, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো জানেন, ইউটিউবে শুনছেন, এ যুবক ভাই, এ কালা কোটালা ভাই, যাও না, হে ভাই আর 10টা মিনিট বহো, একটু সাইকেল বহো, 10 মিনিট পরে পারবা, বসো বসো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। চলে যাবেন, টাকা নেই দেখি, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ।
রাত 11টার সময় আমি ওয়াদা করে গেলাম, যদি আজকে আমার আল্লাহর সাথে খালেস তওবা করে নিয়ত করতে পারেন যে জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, আমি ওয়াদা করলাম জান্নাত আপনার বাড়ির নিকটে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে ভালো রাস্তায় রাখবেন তো ইনশাআল্লাহ? আর যা ইনকাম করবেন 3 ভাগ করবেন। কয় ভাগ? 1 নম্বরে আল্লাহর রাস্তায় কিছু দান করবেন, 2 নম্বরে নিজের জন্য খরচা করবেন, 3 নম্বরে বিবি বাচ্চা স্ত্রী পুত্র মা বাবাকে নিয়ে খরচ করবেন। খালি যা কামাবেন নিজের জন্য খরচ করবেন, আল্লাহ রাস্তায় দিবেন না। আপনার মতো বখিল আর আপনার মতো জাহান্নামী একজন ট্যাবলেটও নাই। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে। 30টা সেকেন্ডে বলবো। 2011 সালে যখন আমি আমার আব্বাকে নিয়ে হজ করি, কাবা ঘরের সামনে খাড়ায় আব্বারে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ করে দেন। আব্বা বলছিল, আমি তোমার আর তোমার মায়ের একসাথে মাফ করে দিলাম। আমার মা তো 12 বছর বয়সে মারা গেছে। আমি জানি আমার আব্বা যদি আমার মাকে মাফ না করে, কোনোদিন আমার আল্লাহ আমার মাকে মাফ করবেন না। এই জন্য আমার আব্বা প্রথম আমার মারে মাফ করছে, আমার মাফ করছে। আমি বুকের মধ্যে বলছিলাম, আব্বা আমার কিছু দেন। আমার আব্বা বলছিল, যাও। আমি বলে গেলাম, তুমি যতগুলো মাহফিলে যাবা অন্তত একটা না একটা লোকের চোখ দিয়ে পানি পড়বে। আমি আপনাদের চোখে পানি দেখেছি। আমি এই কেস্টি এলাকা জামে মসজিদের উদ্যোগে মাহফিলের সভাপতিকে সাথে নিয়ে বললাম, এই বাবা বয়ে বয়ে শুরুতে কান্না শুরু করছে। আমার মন কেন জানো বলে, একটা লোক যদি দোয়া কবুল হয় এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? মা বাবার লেগে দোয়া করবেন তো? আমি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার আব্বারে বুকের মধ্যে মাপ চাইছিলাম। আমার আব্বা যেদিন থেকে আমার দোয়া করে দিছে, সেদিন থেকে আমার জীবনে কোনো জিনিসের অভাব ছিল না। শুধু একটা কথা বলবেন, এখানে যত যুবক আছে তাদের মধ্যে কোন যুবক আছে কি ময়দানের মধ্যে বসে ওয়াদা দিবে আমি আমার বাবার কাছে মাপ চাবো? যদি একটা যুবক লাভ দিয়ে বলতে পারো, দাঁড়াও, কে কে বাবার কাছে মাপ চাইবে? দাঁড়াও তো। কে কে মার কাছে? দাঁড়াও। যেভাবে দাঁড়াইছো এভাবে বসবা। বসো বসো। আমি তোদের সাথে ওয়াদা করে গেলাম জান্নাত তোর পকেটে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। তোর বাপ মা যদি তোরে মাফ করে দেয়, রব্বে কারিম তোরে মাফ করে দেবে। 30টা সেকেন্ডে ওই যুবকটা দাঁড়াবা তোমার বাপ রে নিয়ে। তোমার বাপ যদি এই মাঠে থাকে, কার কার বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও তো। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও দাঁড়াও। কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও তো। বাপ রে নিয়ে দাঁড়াও তো, দাঁড়াও। আমি বলার সাথে যুবক ভাই তুই পাগলের মতো দৌড় দিয়া তোর বাপ রে বুকের মধ্যে জড়াই ধরে তুই কাঁদবি। তুই যদি কান্দোস, আমি জিহাদি বলে গেলাম, তোর মতো জান্নাতি বাইজিদ বুস্তামি আর এই গ্রামে মানিকগঞ্জে কেউ নাই। ধর বাপরে, ধর। কাঁদতে থাক, কাঁদতে থাক। 2টা মিনিট বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে কাঁদতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতে হবে। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। আল্লাহ দেখো তুমি কেমনে কান্দে। আল্লাহ যুবকদের মধ্যে কার বাবা নাই জানি। যাদের বাবা আছে তারা তো মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাইব? এই যে দেখো বলে, আব্বা তুমি আমার মাফ করবানি গো বাবা। কিন্তু যাদের বাবা আছে তারা মাফ চাইল, যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইল? আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে। সভাপতি ডান পাশে বয়া বয়া চিন্তা করে, যে হাদি ভাই আমার বাবাই মাঠে নাই, আমি কারে জড়াই ধরে কাঁদবো। আল্লাহ যে যুবকগুলো আমার আগায় নিয়ে আসছে, এই শীতের মধ্যে রিসিভ করে নিয়ে আসছে, ওদেরকে মাফ করে দেওয়া। এখন যারা আগায় দেবে ওদেরকেও তুমি বলি বানাই দিবা। আল্লাহ ময়দানটাকে তুমি কবুল করবা। وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا
وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। উত্তর কেষ্টে জামে মসজিদের উদ্যোগে 19 জানুয়ারি 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব ATM হুমায়ুন কবির মামুন কে আপনি মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুর রাজ্জাক আহমেদ লাবলু ভাই। আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উদ্বোধক জনাব সোহেল হায়দার চৌধুরী কবির, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ জয়নুল আবদিন। আজকের মাহফিলে হযরত উলামা ইকরাম ইসমাইল হোসেন মুমিন শিহি, কারি মিনহাজুল ইসলাম রাজি, আরো মঞ্চ প্রবিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তলাবা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে, আরো জোরে। একটা বালিশের মতো মোটা, সেই রব্বে কারিমের দপ্তরে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জমিন থেকে 9 মাইল উপর দিয়া 27 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ একটা বিমান আল্লাহর হুকুমে উপর দিয়ে চালাচ্ছে। বিমানের চালক হলো নবী সুলাইমান, ইঞ্জিন হলো বাতাস। যেরকম মারহাবা, ইঞ্জিন কি? আরো জোরে। আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, এদিকে আসেন। ওই যে পিছনে ব্যাক করছে, একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? সুলাইমান আলাইহিস সালাম এত বড় ক্ষমতার মালিক, যিনি বাতাসকে বলি সুলাইমান আরিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। যিনি বাতাসকে ইঞ্জিন বানিয়ে নিজে পাইলট হয়ে দৈর্ঘ্য প্রস্থ 27 মাইল কিলোমিটার একটা বিমান আল্লাহর হুকুমে চালাইতেন। যাত্রী থাকতেন লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এত বড় বিমানের চালক সুলাইমান পয়গম্বর আজকে যাচ্ছে জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়া। ইন দি মিন টাইমে দেখে একটা লোক জমি নিড়াইতেছে। নিড়ানো বুঝেন তো? হ্যাঁ, আপনারা তো গ্রামের মানুষ, বুঝবেন সহজে। জমি নিড়াচ্ছে, কুড়াইতেছে, কাশি দিয়া জমিনের ঘাস পরিষ্কার করতেছে। তো উনি সুলাইমান পয়গম্বরের এই দেখে, অর্থাৎ এত বড় বিমান দেখে উনি বলে ফেলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কত বড় ক্ষমতা সুলাইমান, কত বড় ক্ষমতার মালিক সুলাইমান, যে আজকে এত বড় একটা বিমান, ইঞ্জিন নাই, তেল নাই, কেউ নাই, পাইলট নাই, সে একা আল্লাহর হুকুমে চালিয়ে যাচ্ছে। কত ক্ষমতার মালিক সুলাইমান। এই কথাটা বলতে দেরি আছে, আল্লাহর পয়গম্বর সুলাইমানের কানে ওই খবরটা চলে গেছে। আরো জোরে করো, আরো জোরে। তাহলে বুঝেন, 9 মাইল উপর দিয়ে বিমান চালিয়ে যাচ্ছে, জমিন থেকে সুবহানাল্লাহ বলছে, সেই আওয়াজ তার কান পর্যন্ত গেছে। সে কেমন পয়গম্বর! বাজানদে সুলাইমান পয়গম্বর সেকেন্ডের মধ্যে আল্লাহর হুকুমে বিমানকে ল্যান্ডিং করলেন, বিমানটাকে নামিয়ে দিলেন। নামাইতে দেরি আছে, সুলাইমান পয়গম্বর ওই বৃদ্ধ লোকটার কাছে যাইতে দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনি যে সুবহানাল্লাহ বললেন, আপনি কি জানেন এই সুবহানাল্লাহর দাম কত? আল্লাহু আকবার, আরো জোরে বলেন। বৃদ্ধ লোকটা বলে ফেলছেন, সহজ সরল মানুষ, কত হইব? কয় টাকা রইবে? 1-1.5 টাকাই হইব। হ্যাঁ, এই যে গাড়ির কাছে কত কথা ভাই? হে ববি না নাকি যাবি? কি কয়? কালাম রে, ভালো মানুষ, মারহাবা। ওর নাম হলো সালাম, ও ডাহে কালাম রে। মারহাবা বলেন তো। যারা দাঁড়িয়ে আছে, এই যে কলিজার ভাইরা আমার, বসে পড়ো তো, এদিকে আসো। আমার মনে হয় এই সিজনে সবচাইতে কম মানুষ আজকে নিয়ে হয়েছে। কি রাস্তাঘাট বালা না, নাকি মানুষ বালা না, কিছুই তো বুঝলাম না। তবে মনে হয় শীতটা একটু বেশি পড়ে গেছে আজকে, তাই না? শীতটা একটু বেশি পড়ছে না? এখানে লোক তো, আমি তো এলাকায় আসি নাই, প্রথম আসলাম, তাই না? লোকটা আসলে প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। তবে ইনশাল্লাহ দোকানের সামনে যে মানুষগুলো আছে, ওরা যদি এসে যায়, এই প্যান্ডেলে জায়গা হবে না ইনশাল্লাহ তাআলা। দোয়া করেন তো সবাইকে আসার জন্য, বলেন তো আমিন। আল্লাহ যারা আসবে তাদেরকে মাফ করে দিবা, তাদের ছেলে মেয়েদেরকে আলেম বানায় দিবা। জোরে কোন আমিন। আরো জোরে, আরে আরো জোরে কন। আপনি জোরে না বললে হারাইব না তো। ওই মগাগুলো ওহেনি থাকবে। বাড়িতে বলে আইছে, ওয়াজে যাইতেছি, দোয়া করো। বোর কাছটা পয়সা লইছে, অনেক মগা আছে। মার কাছটা পয়সা লইছে, যাইতেছি উত্তর কেষ্টি জামে মসজিদের মাহফিল, ইলিয়াস রহমান জেহাদি আইব, দেখে আসি। বেচারা ইউটিউবে ওয়াজ শুনে দেখে আসি। মার কাছ থেকে 150 টাকা দিয়েছে, ও জেলাপি খাইতেছে। ঠিকই, ঠিক না বেটি? জেলাপি খাইতেছে, ঘুরতেছে, বাদাম খাইতেছে, ঘুরতেছে, মগায় আসতেছে না। তাহলে বুঝতে হবে উনি কেসা মগার মগা, যে বাসাতে বলে আইছে যে আমি ওয়াজে যাই, ও ঘুরতেছে দোকানের সামনে দিয়া। বোঝা গেছে ইমান আমল কোনজন। অতএব সকলের কাছে দাবি থাকবে, আল্লাহ যেন সবাইকে দোকানের থেকে এখানে আসার তৌফিক দান করে। জোরে করে আমিন। চাচা আমিন জোরে বললে আপনার ছেলেটা আয়া পড়বো ইনশাল্লাহ। বলেন মারহাবা, বলেন বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহকে 2 হাত উঁচা করে একটা জোরে ডাক দেন তো, দেখি কেমন পারেন আল্লাহকে ডাক দেন। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফনা করে তাড়ায়। বাবা, এই শীতের মধ্যে কত মানুষ হসপিটালের বেডে কাতরাইতেছে, তাই না? কত মানুষ অপারেশন থিয়েটারে, অপারেশন হবে, ডাক্তার বেলে চাকু সেলাই সুই সুতা রেডি করতেছে, ঠিক না বেটি? আল্লাহ তার ভিতরে আল্লাহ আমাদেরকে ভালো রেখে এখানে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ।
দেখেন একটা আলহামদুলিল্লাহর দাম কত, সুবহানাল্লাহর দাম কত, আমি আপনাদের এটা বুঝাইতে চাইছিলাম। কলিজার ভাইরা যারা দাঁড়ায় আছেন, যদি থাকতে চান বসেন, নাহলে ভাগেন। ভলান্টিয়ার ভাইরা একের ধাক্কায় ওইগুলো দোকানের ওই পাশে লয়ে যাও, নাহলে লাডি লো, পিডাও এডি পিডাও, তামসা দেখতেইছে এডি। বসতে বলে বলেন, ভাগ যা। কথা ঠিক না? ঠিক, জোরে বলেন। ঠিক আছে না? আমার সাথে একমত আছেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার কর, সব সমস্যার সমাধান কে দিতে পারে? যেটা মানুষে পারে না সেটা কে পারে? যেটা মানুষের সম্ভব না, সম্ভব কে করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এটার দাম তো আর আপনি জানেন না। কয় না, আমি জানি। কয় জানলে কোন কি কত দিবেন? কয় আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, ওইটা আমার অ্যাকাউন্টে জমা করে দেন, আর আমার এই 22 কিলোমিটার বিমানটা আপনার নামে লিখে দেই। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে, গো বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করবো? লুলা বানাই দিও। সুবহানাল্লাহ কবে নিতে আমি খুশি। জোরে বলবেন তো এবার। সুলাইমান পয়গম্বর বললেন, আপাতত আমার এই বিমানটা আপনারে লিখে দিব, সুবহানাল্লাহটা আমারে দিয়ে দেন। বুড়া এখন কয়, এই কমটা আমার সুবহানাল্লাহ বেশি না। সুলাইমান নবী কয়, তাহলে আমি যে সারা পৃথিবীর বাদশাহ, অর্ধেক বাদশাহী আপনার নামে লিখে দেব। এরপর ওই চাচা রাগ করে রয়েছে, কিছু কন, আমি জানি আমার উপর রাগ করে বয়ে রয়েছে, থাহেন গেতা, আমি কি কম? সবকিছু কে করে? আল্লাহ। আল্লাহ তাকান এদিকে। যখন বলছে অর্ধেক পৃথিবী আপনার নামে আমি দলিল করে দেবো, সুবহানাল্লাহ আমার দিয়ে দেন। বুড়াই কয়, আগে পাইছি বিমান, আর এখন পাইলাম পুরো অর্ধেক পৃথিবী। না, আমি বিসমিল্লাহ। একটু পরে কয়, আপনার আমার বন্ধু বানাই নেবো, আমারে দিয়ে দেন। না, দিব না। সঙ্গে সঙ্গে বলে, সুলাইমান সত্য কথা বলতে একবার সুবহানাল্লাহ বলে কি পাবো আপনি বলেন তো? আমি কিন্তু আপনার বাবার উম্মত। যেরকম মারহাবা, আমি আপনার বাবা দাউদ আলাইহিস সালামের উম্মত। আবার আপনি আমারও নবী, আপনার দোনো বাপ বেটা আমি নবী। আমার থেকে সৌভাগ্যবান আর কে থাকতে পারে? আমি দুইটা নবীর উম্মত। বেজান এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আল্লাহর পয়গম্বর সুলাইমান বৃদ্ধ লোকটাকে এত তো সমত করতেছে, বাবাজি সুবহানাল্লাহটা আমারে দিয়ে দেন। আল্লাহর ওই পাগল কৃষক মানুষ বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, এবারা কামবেজ বারা মাস্টার বারা একসাথে আরো বারা, ইকুয়াপ থাকবে, ইকুয়াপ, রিভারটা বারা হালকা, টন বারা, ইনশাআল্লাহ বলেন। আগে ওরে ঠিক করে নেই, তারপর আপনাকে ফাইলিং করি। ও ঠিক, সব ঠিক, মারহাবা বলেন। আসলে আমার যেই ভাই আমাকে এত কষ্ট করে এনেছে, অনেক ভালো লেগেছে তার ব্যবহারটা, এবং যেই ছেলেগুলো আমাকে এত সুন্দরভাবে রিসিভ করে নিয়ে আসছে, ছেলেগুলা দেখার মতো, এবং এই শীতের মধ্যে নিয়ে আসছে, আল্লাহ ওদেরকে আপনি কবুল করেন। কিন্তু যদিও লোক কম হয়েছে, আমার দুঃখ নেই। একটা লোক যদি আমলি হয়ে যায়, এটাই আমার জীবনের জন্য ধন্য। দুনিয়া থাকার জায়গা না, আজকে আছে কালকে নাই, ঠিক না বেটি? দুনিয়া কত জনে কত বাহাদুরি দেখাইলো। বিগত সরকার বলছিল 41 সাল পর্যন্ত থাকবো, কইছিল কাউয়া কাদের মাঝে মাঝে কইতো দরকার ফখরুলের বাড়ি যে ভালাই থাকেন। কয়েকদিন আগে ঠাকুরগাঁও গেছিলাম, তাকাইছিলাম উনি আসছেন কোন বারিন্দা বেলকনি দিয়ে দেখা যায় কিনা, তা শুনলাম না, ওখানেও যায় নাই। ক্ষমতার মালিককে আসতে কইলে বোবা ওই মরবা চান্দু চাচা। শুধু 100 কথা বলতে হবে, জবান আল্লাহ দিছে, কথা তার জন্যই বলবো। কথা কার জন্য বলবো? দুইজন বুড়া পাশাপাশি বসে কি দুইজন বিয়েই নি,
মুখটা খুলো চাচা, দিনের রাইতের বেলা চশমা সহি দিয়ে বইছে, চোখের সমস্যা তাই না বাবা? এটা সুবহানাল্লাহ, তখন মুখে তো সমস্যা না, তো কইেন কিছু চাষির লোকে কই আইছেন, আমি কিন্তু সুবহানাল্লাহ চিল্লানি মিল্লানি মারবো না, মাইরেন না, তবু মুখ ঠোঁটটা জানেন লড়ে, আমি যদি দেখি কেন, আমি দেখতেছি তো আপনারে। ঠিক এখানে বইয়ে কথা কবেন না, আবার হুজুর যখন বাস দেবেন তখন ঠিকই মসজিদে বইয়ে দিবেন। 3 ঘন্টা চার দোকানে বই এক ইমামের খালি বদনামি করে, কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। তো তাকান এদিকে, আল্লাহ আছে না নাই? বিশেষ হয় আপনাকে সামনে যে খালি জায়গাটা না মিলে বসতেন না, আল্লাহ খুশি হইতো। আপনারা আমার বন্ধু মানুষ, আহেন এই জায়গাটা মিলে মিলে বসেন, আমি জানি একটু পরে আপনি যাবেন কি, আমি জানি, তাহলে ফাঁকা থুয়ে বসতেন না। চাচা হাইছেন না, হেন এদিকে হেন, ও বাবা জায়গা গরম হয়েছে না, এই সামনেটা একটু গরম করেন। আল্লাহ আল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? কার? না সরকারের? দুনিয়ার একটা নিয়ম আছে, তোরা দুজন এদিকে, তোরা দূরের সামনে, তুই যাবি না এদিকে, পাতলা খানের সামনে মারহাবা বলেন। এমনি লোক কমারা দুটো হাঁটা দিছে, বুদ্ধি করছিল যাইব গা, কি জানি কইতে কইতে গেছিল গা, ধরে রাখছি। আল্লাহ ওর করা আমার কথায় বসছে, ওদেরকে তুমি মলি বানাই দাও, আল্লাহ ওদের বাবা মারে কবুল করে নাও। সব পোলাপান কিন্তু ওয়াজে বসতে পারে না, আর বর্তমান যুগের পোলাপান আলহামদুলিল্লাহ অনেক ভালো, এরা কিন্তু এখন মুমতাজের গান কম শোনে। মানিকগঞ্জে মুমতাজের বাড়ি না, এই তো নদীটা পার হইলে চিংকিম পাকা মুমতাজ, ঠিক না ভাই? ঠিক, কত হাদিস জানে রে মুমতাজ, বহুত হাদিস জানত আল্লাহ। কিন্তু মনে রাখবেন বাবা, ক্ষমতা আইতাছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কিন্তু চিরদিন একজনের ক্ষমতা কোনোদিনও যাবে না, উনি কে? শোনেন উনি কি বলে কোরআনে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনে আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বাতের রোগ থাকবো না চাচা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা আমার সিনোস, আমি এমন একজন রব, আমি তোর জীবনের সব, তোর সুস্থ রাখি আমি, অসুস্থ রাখি আমি। যখন তোর বেশি ক্ষমতার অপব্যবহার বেশি হয়ে যায়, একটা থাবুর দিয়া নামায় দিয়া তোর ক্ষমতা এমন জায়গায় নিয়ে আসি, একটা কুত্তার যে দাম আসে সেই দামও তোর নাই। এই যে কালামানিকা ছিল না বিচারপতি, দেখছেন আরে মাইরের সাইজ, হালাকি ওর সিগনেচারে বাংলাদেশের অধিকাংশ ফাঁসি রায় হয়েছে। কথা কর না কে? ওরে ঘুষাইয়া ল্যাংটা করে লাইছে সিলেটে। কথা কর না কেন? কলার পাতায় হইয়া ছিল টান টান, মনে একটা বোয়াল মাছ শুয়ে রয়েছে। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? একসাথে কোন বিশ্বাস হয়? সবাই হয়, সবাই হয়। আল্লাহকে হাত উঠে দেখেন তো কার কার হয় না। ঠিক আছে, ওইটাই জানি, ওই বিশ্বাস হয়। এটা যদি হইতো তাহলে নামাজটা কেমনে ছেড়ে দিলে? কথা কর না কেন? এমন আল্লাহর ওলি এখানে বইয়ে রয়েছে, ওয়াজ শুনতে বইয়ে রয়েছে, ইশারের নামাজটা পড়ে নাই। ওই যে টুপি ছাড়া যেগুলো বইছে, অধিকাংশটা পেটে হাত দিয়ে দেখেন নামাজ নাই ওরা অ্যাকাউন্টে। আজকের ইশারের নামাজটা নাই। কথা ঠিক না বেটে? হয়তো জুমার নামাজ পড়ছে, মাঠ ঠেলায় বুট ঠেলায় পড়ছে, ইশারের নামাজটা পড়ে নাই। কথা কর না কেন? নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। জোরে কর, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। এ চাচা কথা কোন, চাদর গাইতে দুধ বেচতে বইছে নেমিয়া, কেমনে বই রয়েছে? লাগে যেন চাদর দিয়ে চুপচাপ করে বইছে, দুধ বেচতে বইছে বেড়ায়। আল্লাহ আল্লাহ বলেন তো, আল্লাহু আকবার।
লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এরকম তাকবীর মাঝে মাঝে দিবেন, ইমানের শক্তি বেড়ে যাবে। আর আল্লাহু আকবারের ধ্বনি এত প্রিয় আল্লাহর কাছে, আপনারা তো জানেন না হাদিস, কোরআনে আসছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার আওয়াজটাকে বুলন্দ করবা, তাকবীর আওয়াজ জোরে দিবা। আর তাকবীর আওয়াজ জোরে দেওয়ার কারণে আমি রব তোমার হাড়ের রোগ ভালো করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে তাকবীর জোরে জোরে দিবেন তো ইনশাআল্লাহ। তাকানে দিকে নামাজ লাগবে কি লাগবে না? আর দুনিয়ায় যত কিছু আছে নামাজ ছাড়া পাবেন না। এটা আমি বলি নাই, কে বলছে? শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে চাইবা দুইটা জিনিসের দ্বারা। কয়টা? এক নম্বরে নামাজ। দেখো না মেলায় ঢুকছে লাগে, দেখো একসাথে বলেন, চাবেন কিসের দ্বারা? নামাজ এক নম্বরে কি? দুই নম্বর হলো সবর, ধৈর্য। এই যে 15 বছর বিএনপির যারা নেতা আছিল তারা ধৈর্য ধারণ করছে, জেল জরিমানা মায়ের যা আছে খাইছে। এখন দেখেন তারা মোস্তাবাই বেড়ায়। আর আওয়ামী লীগের চান্দুগুলা দেখেন বন জঙ্গলে ঘুমায়। কথা কর না কেন? আবার যদি দেখবেন এরা ক্ষমতার ব্যবহার করে, আবার ওরা দেখবেন 2 দিন পরে মোস্তাবাই। এটা দুনিয়ার নিয়ম। হালাকে মনে রাখবেন, যদি আল্লাহর কাছে চাইতে হয় দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কিন্তু আখিরাতের বাহাদুরি ওই ব্যক্তির সবচেয়ে বড় বাহাদুর যে ব্যক্তি আখিরাতের ব্যবসা করে। আর আখিরাতের ব্যবসা যদি আপনার লাভবান হতে হয়, সেটা নামাজ লাগবে। এক নম্বরে কি লাগবে? জোরে কর। মনটা খারাপ আপনার? ভাবির লাগে কিছু হয়েছে আজকে? তো কতক্ষণ হাসি দেন, ভালো লাগতেছে। ইনশাআল্লাহ বলেন, কি লাগবে? জোরে কর। নামাজ। নামাজ যদি আপনার হয়, কসম, নামাজটা যদি ঠিক থাকে, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন নামাজে দাঁড়ায় প্রথম বলেন না আল্লাহু আকবার, বলেন না? এই শব্দটা বলার সাথে সাথে এটাকে বলা হয় তাকবীরে তাহরিম। আর এই তাকবীরে তাহরিম যখন আপনি দেন, আপনার পিছনে সব কাজ হারাম হয়ে যায়। আর সব কাজ হারাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দেয়। এবার দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নামাজের মতো যদি নামাজ হয়, আপনার সাথে দামিয়ার পৃথিবীতে কেউ নাই। ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলাইখার নাম শুনছেন? শোনেন নাই মনে হয়? এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের 7 তলার উপরে নিছিল খারাপ কাম করার লেগে। হঠাৎ করে জুলাইখা শুনতে পাইলেন আমার হবু শ্বশুর কেনান থেকে মিশরে আইতেছে। ইউসুফ আলাইহিস সালাম এত বছর ক্ষমতায় বসে আছে, হঠাৎ করে শুনে আজকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের আব্বা সেই প্রায় 12,000 কিলোমিটার দূর থেকে আমাদের মিশরে আসতেছে, এতগুলো নদী পার হইয়া আল্লাহর হুকুমে। ইউসুফও নবী, ইয়াকুবও নবী। সুবহানাল্লাহ। চাষির কাছে যাই কইয়া আবার কর, বুঝেন নাই? ওই বুড়া সুবহানাল্লাহ সারা দুনিয়া দিতে চায়, সুলাইমান তাও বিক্রি করে না। বুঝলেন এটা দাম কত? রেডি? এবার জোরে বলবেন তো? বাজানদের নামাজের মতো যদি নামাজ হয়, দুনিয়ার সব কিছু পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ইউসুফ 45 বছর পরে আব্বার সাথে দেখা। 45 বছর। সুবহানাল্লাহ। বাবারে কতদিন দেখে না। আজকে বাবাও কেনানের প্রেসিডেন্ট আর মিশরের প্রেসিডেন্ট হলো ইউসুফ। বাবারে আনার জন্য 40টা গেট সাজাইছে। 40টা গেট। কয়টা গেট? আমাদের প্রধান উপদেষ্টা যদি ডক্টর ইউনূস সাহেব আপনাদের
কালামপুর অথবা ধামরাই অথবা মানিকগঞ্জ আসে কলেজে, আপনি বলেন আর্মি, বিডিআর এবং সমস্ত সবাই সরকারিভাবে তাকে আনার জন্য অনেকটি গেট সাজানো হবে। আপনাদের সম্ভব মনে হয় যত এমপি আছে বর্তমান যদি আপনাদের এই গ্রামে আসে, হ্যাঁ, গেট সাজানো হবে না? আর এই সূত্রে যদি একটা এমপি মন্ত্রীর জন্য এত গেট সাজানো হয়, নবীদের চাইতে দামি পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, দুই বাপ বেটা একসাথে নবী। আর মনে রাখবেন, যেই সন্তান বাবার জন্য দামি কিছু করে ওই সন্তানের দাম বেড়ে যায়। আর ইয়াকুব আলাইহিস সালাম একদিন বলছেন, ইউসুফ রে তুই একদিন নবী হবি, একদিন নবী হবি। কোন সন্তান কি হবে, কে মাস্টার্স পাস করবে, কে বিসিএস ক্যাডার হবে, কার জীবনে সুন্দর চরিত্র হবে, কে আলেম হবে, কেউ না বলতে পারলো, মা বাবা বলতে পারে। ঠিক না বেঠিক? আর কোন পোলা চোর হবে, গুন্ডা হবে, হিরুমসি হবে, ওটাও কইতে পারে। কারণ মা বাবার চাইতে তোমার চেননেওয়ালার কেউ নাই। তোমার বউ তোমার এত চিনবো না, মা বাবা যেমন চিনবো। তো যখন বলে দিছে তোমার আব্বা আসতেছে, ইউসুফ আলাইহিস সালাম বাবারে দামি করার জন্য বাবার জন্য 40টা গেট সাজাইছে মিশরে। সেই কেনানের বর্ডার থেকে নিয়ে একবারে মিশরের রাজধানী পর্যন্ত, কায়রো পর্যন্ত 40টার উপরে বাবাকে রিসিভ করার জন্য গেট সাজাইছে। ইউসুফ আলাইহিস সালাম বাবারে রিসিভ করতে ঘোড়ার গাড়ি নিয়ে গেছে, দামি দামি ঘোড়ার গাড়ি। সেই মিশরের বর্ডার থেকে নিয়ে মিশরের রাজধানী পর্যন্ত খালি গাড়ি আর গাড়ি দিয়ে বাবাকে নিয়ে আসবে। এখন দিলটা নরম করে দেন, এক ফোঁটা পানি আসে কিনা। আল্লাহর পয়গম্বর ইয়াকুব 45 বছর পরে ইউসুফরে পাইয়া তার জামাটা চোখের সামনে নিয়ে সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বাজানরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্ধ চোখ ভালো হয়ে গেছে, আমার নবী এই মিরাজের চাঁদে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে দেখা, এটা হলো মিরাজের চাঁদ গো বাবা। মিরাজের চাঁদে যখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা, আল্লাহর পয়গম্বর ইউসুফের ঘটনা তো সূরা ইউসুফের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছেন। আমার আল্লাহ ইউসুফের ঘটনা কেমন ভাবে কোরআনে বর্ণনা করছে, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বলছি না? জীবনে আপনার রোগ থাকবে না। রেডি? ও নবী, একজন নবীর ঘটনা আপনারে ফার্স্ট টু লাস্ট শোনাই, যেটা আপনি জানতেন না। কথাটা কে বলতেছেন? আপনার ভাল লাগবে এমন একজন নবীর কথা বলতেছে। আল্লাহ যদি বলে তার কথা বললে আপনার ভাল লাগবে, তাহলে বুঝলেন? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ নিজে বলে আহসানাল কসাস, সবচেয়ে সুন্দর ঘটনা আমি আপনাকে বর্ণনা করব। আল্লাহ তৃতীয় আসমানে যখন আমার নবীর মিরাজের রাত্রে আর মাত্র 8 দিন পরে নবীর সাথে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন আমার নবী, ইউসুফ রে, তোমারও তোমার ভাইরা মাইরা নাক মুখ ফাটাইয়া কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমি ওই কুয়াটা দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আপনি কেমনে দেখলেন? আমারে তো মারছে আপনি আসার 5000 বছর আগে। আরো জোরে কইলেন না? কারণ আপনার মাঝে আর আমার মাঝে প্রায় 5000 বছরের ডিফারেন্স। এই 5000 বছর পরে আমার ওই কুয়াটা এখন ওই রকম আছে। আমার নবী বলে, মুসা রে, নবীদের কোন স্মৃতি আমার আল্লাহ মুসায় নাই। মুসা, তোমার ভাইরা যে কুয়ার মধ্যে তোমার ফেলেছিল, মুসা ইউসুফ তোমার ভাইরা যে কুয়ার মধ্যে ফেলেছিল,
ওই কুয়াটা আমি দেখে আসছি। ইউসুফ আলাইহিস সালাম তোমার ওই কুয়া দেখছি। মুসা নবী যেই কুয়ার থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের বকরিগুলা পানি খাওয়াইছিল, পানি পান করাইছিল, ওটাও দেখছি। আইয়ুব আলাইহিস সালামের পায়ের আঘাতে যেই কুয়াটা হয়েছিল ওটাও দেখছি। ও ইউসুফ, শুধু আমি তোমার কুয়া দেখি নাই, তোমার বাবা যেই ঘরে বসবাস করছে 40 বছর, তোমার জামাটা 40 বছর পরে পাইয়া চোখে লাগানোর সাথে সাথে চোখের জ্যোতি ফিরে পাইছে। সন্তানের বেদনায় অন্ধ হয়ে গেছিলেন ইউসুফ, সন্তানের শোকে তোমার বাবা অন্ধ হয়ে গেছিল। দেখবেন কোন বাবার যদি সন্তান বিদেশে মারা যায়, ওই বাবা ঠিক মতো ঈদ করে না, কোরবানি করে না, এমনকি কোরবানির গোশত খায় না, ঠিক না বেঠিক? ওই বাবার যদি জিজ্ঞেস করে ঈদের দিন আপনি কোরবানি গরুর কাছে আসবেন না, কেমনে আসবো, আমার জাদুটা দুনিয়ায় নাই, এই কোরবানির দিন আমার ছেলেটা মারা গেছে, ঠিক না? ঠিক ইউসুফ আলাইহিস সালামের শোকে শোকে তার বাবা কাঁদতে কাঁদতে চোখ দুটো বন্ধ হয়ে গেছিল। 40 বছর পর ইউসুফ আলাইহিস সালাম প্রথম তার গায়ের জামাটা আব্বার কাছে পাঠাই দিয়েছিল। যখন ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে এই কথাগুলো নবীরে বলতেছে, এখন আপনিও কাঁদবেন। দেখি সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কান্দে, রব্বে কারিম তার বাবা মায়ের কবর আযাব মাফ করে দেয়। বুঝলেন? আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। বেজন্ডে আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, নবীজি আপনি কি তাহলে আমার ওই কুয়াটা দেখছেন? ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমি ওই কুয়ার মধ্যে 3 দিন ছিলাম। নবী বলে, আমি তোমার ঘটনা আমার কোরআনে সব জানি, তোমার নতুন করে কিছু বলতে হবে না, শুধু যেটা জানি না ওইটা শুধু তুমি বলো কি তুমি তোমার আব্বারে প্রথম দেখে তোমার কাছে কেমন লাগছিল? কারণ কুয়ার মধ্যে তুমি 3 দিন ছিলে, আজিজে মেসের তোমার কিনে নিয়ে জুলাইখার বাড়িতে নিয়ে গেছিল, সব আমি জানি। তুমি কয় টাকায় বিক্রি হয়েছিল, কয় টাকায় তোমার ভাইরা বিক্রি করছিল, সব আমি নবী জানি। কিন্তু যেটা আমি জানি না, তুমি যখন দেশ ছাড়ছিলা তখন মায়ের কবরটা জিয়ারত করতে যাইয়া তোমার কাছে কেমন লাগছিল? আমার মানিকগঞ্জের বাজারটা শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দেবেন। কেস্টি জামে মসজিদের কমিটির বাইরা শুধু একটা কথা বলতেছে, ইউসুফরে শুধু বলো যেটা আমি জানি না। তুমি তোমার মায়ের কবর জিয়ারত করে মিশরে রওনা দিয়েছিলা, মায়ের কবরটা জিয়ারত করার সময় তোমার কাছে কেমন লাগছিল? আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দে আর বলে, নবীজি তাহলে আপনি কোন, আপনি আপনার বাপের কবর 6 বছর বয়সে জিয়ারত করতে যে কেমন লাগছিল? আরে তোমার কথা তো আমি কোরআন থেকে শুনছি যে তোমার মায়ের কবর জিয়ারত করতে তুমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলা, তা আমার বাবার কবর জিয়ারত করার কথা তো আর কোরআনে নাই। বলে, নবী গো, আপনি যখন 6 বছর বয়সে আপনার বাবার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলেন, সারা দুনিয়ায় যত নবী গেছে সব নবীগুলো কাঁদতেছিল। জোরে 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 এই স্পিকার আমার দিক ঘুরাও। হেই মুসলমানের সন্তান, এবার দেখবো আমার নবীর কথা শুনে কার চোখে পানি আসে। এই পাশেরটা ঘুরা, নাহলে আওয়াজ করবে। এইটা ঘুরাও ছোট ভাই, এইটা ঘুরাও। কাছেরটা হলে তোমার শীষ মারবে। এই পাশে যাও, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আল্লাহ আল্লাহ কই? শুধু একটা কথা বলেন, এই জমিনের মালিক কে? খেলা কে করে? খেলা ফাইনাল কে করে? তাকান এদিকে। নবী গো, আপনি যখন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন, সারা দুনিয়ার মাখলুক আপনার কান্না দেখে কাঁদতেছিল। আমার নবী তখন বুঝে নিলেন, রব্বে কারিম আমার অনেক ভালোবাসে,
অনেক ভালোবাসে। মনে রাখবেন, তাহলে বোঝা গেল যারা এতিম আছেন তারা যখন কান্দেন মা কই আল্লাহর কাছে খুব মায়া লাগে। আপনাদের চোখের পরে ভিত্তি করে আপনাদের মায়া লাগায় আল্লাহ সবার গুনাহ মাফ করে দেয়। এই মেয়েরাজের চাঁদে আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। 50 ওয়াক্তরে কমাইতে 5 ওয়াক্ত করছে। কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 50 ওয়াক্তর সওয়াব দান করে অ্যাকাউন্টে জমা করে দিয়া তাকে সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে পৌঁছায় দিবে। তাকান এদিকে। ইউসুফ, তোমার আব্বার জন্য যখন আনা হইল, বলো না কেমন লাগছিল? আমার তো আব্বা নাই, আমি জীবনে আব্বাকে একেবারে ডাকি নাই। এই মাজমার মধ্যে যাদের বাপ নাই তারা বুঝবেন বাপ কি জিনিস, ঠিক না বেটি? ওই এক চাচা ঘুমাই দেন, চাচাটা যদি চাচি জিজ্ঞেস করে কি তুমি ওয়াজের সময় ঘুমাইছিলে নি, কিছু তো কইলা না। চাচি কি কথা কইব কোন তো? আল্লাহ ওবাজান একটা কথার উত্তর দেন তো। জীবনের তরে মুসলমান ঘুমাবে কবরে, ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম বলে আমার জীবনে সবচাইতে বড় সুখের দিন ছিল আমার আব্বাকে যেদিন আমি মিশরের বর্ডার থেকে নদী পার করাইয়া আমি আমার আব্বাকে রিসিভ করছিলাম। আমি হলাম মিশরের প্রেসিডেন্ট, আমার আব্বা হলো কেনানের প্রেসিডেন্ট। আমার আব্বাকে যখন আমি ঘোড়ার গাড়িতে উঠাইয়া মিশরের দিকে আনতেছিলাম, হঠাৎ করে দেখি আমাদের ঘোড়ার গাড়ির সামনে একটা মহিলা 2 হাত জোর করে দাঁড়াইছে। মন খারাপ, তাই মোনাজাত করে আল্লাহুম্মা আমিন। জায়গা তারপর আওয়াজ নাই তো, বলেন এবার আওয়াজ হবে ইনশাল্লাহ, বলেন তো আরো জোরে বলেন। ইউসুফ, তোমার আব্বাকে সাথে নিয়ে আসতে দিয়ে তোমার কাছে কেমন অনুভূতি হয়েছিল? ইউসুফ বলেন আমার জীবনে সবচাইতে বড় অনুভূতি ছিল আমার আব্বা আমার সাথে আছে, জান্নাত আমার সাথে আছে, জান্নাত আমার সাথে আছে। কোন যুবকের সাথে যদি তার বাবা মার সাথে থাকে মনে করবা জান্নাত তোমার সাথে আছে। মা বাবার সাথে নিয়ে ঘুরতে ভাল লাগে না, বউ লয়ে ঘুরতে ভাল লাগে, তাও পালার থেকে সাজায় গোজায় ঘুরতে ভাল লাগে। দামরা কোথাকার দামরা, কথা কর না কেন? তোমার বউরে আর একজনের দেখাবা, জেনার গুনাহ তোমার অ্যাকাউন্টে হবে, কথা ঠিক না? ঠিক। আবার এরা সমাজের অনেক বড় বড় দামি দামি মানুষ দাবি করে। মোটরসাইকেলের পিছনে বউর বাড়িতে দিছে মোটরসাইকেল, মগায় বউরে সাজাইয়া পালারের মোটরসাইকেলের পিছনে উঠে কে মারে, কথা কর না কেন? যতগুলা যুবক তোমার বউরে দেখবে ততটা জেনার গুনাহ তোমার অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহ গজব থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন। আরো জোরে কন, আরো জোরে। যারা বউরুলিয়ে ঘুরছেন এরা তো আমিন জোরে কবেন না আমি জানি, তবে যারা করছেন আল্লাহর কাছে তওবা করেন ইনশাআল্লাহ, বলেন। না যাই না করছি আল্লাহ আর জীবনে এই কাজ হবে না ইনশাআল্লাহ, বলেন তো আল্লাহ আল্লাহ জোরে কন আমিন। এ কলিজার বাবা আমার দিকে তাকান, এ কলিজার যুবক ভাই আমার দিকে তাকাও। যখন বলেছে আমার আব্বাকে কোলে নিয়ে আমার জীবনের সবচাইতে বড় অনুভূতি ছিল জান্নাত আমার সাথে আছে। আমি 40টা বছর আমার আব্বাকে ছেড়ে মিশরে এত মাইর খেয়েছি, জেল খাটছি, 12 বছর জেল খাটছি। জুলাইকার মিথ্যা অপবাদ লইয়া আমি জেল খাটছি। ধর্ষণ মামলা নিয়ে আমি 12 বছর জেল খাটছি। আমাকে বলা হয়েছিল 12 বছর আগে, হে জুলাইখা একবার বলছিল ইউসুফ তুমি শুধু ধর্ষণ মামলা লইয়া তুমি বাইর হবা, আমি তোমার খালাস করে দেব। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলছিলেন ধর্ষণ মিথ্যা মামলা নিয়ে আমি বের হব না। কথা কর না কেন? মামুনুল হক 3 বছর জেল খাটা লাগতো না, 3 মাসে বের হয়ে যেত, 3 মাসে। সাইদি সাহেব 13 বছর জেল খাটা লাগতো না, 3 মাসের মাথায় খালাস পাইতো। কথা কর না কেন? জোরে কর। যদি ইউসুফ আলাইহিস সালামের পন্থা অবলম্বন না করেন, কষ্ট হইতেছে। আর মাত্র 4-5 মিনিট কথা কব। আরে হ, আরে হ, আরে হ। তাহলে বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? যদি কখনো আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা কয় দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই দেখেন আল্লাহর মাইট দুনিয়ার বাইরে। আমেরিকা হাজার হাজার ডলার খরচ করে, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বেজরমা ইসরায়েল দিয়ে ফিলিস্তিনে শেষ করল। কথা কর আর জোরে, জোরে আর জোরে। হাজার হাজার ডলার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আফগানিস্তানকে শেষ করল। এখন ওর দেশ শেষ করে কেনা? ওনার খেলা বোঝা মুশকিল, ঠিক না ঠিক? আগুনের সূত্রপাত তো আপনারা জানেন না, আমার কাছটা শোনেন, দেখছেন তো ফেসবুকে। ছোট্ট একটা জায়গায় প্রথম আগুন লাগছে, ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় আগুন লাগছে। বেশি দূরে খেলা খেলা মনে করছে, এটা কোনো ব্যাপারই না, কিন্তু আগুনটা লাগাইছেন কে? জোরে বলেন। একটা পাহাড়ের কোণার থেকে একটা বস্তির পাশে, বস্তি তো নাই, ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, আপনারা জানেন কিনা জানি না, ক্যালিফোর্নিয়া আমাদের দেশে যেরকম ঢাকা রাজধানীর সবচেয়ে মাথার মুকুট হলো গুলশান বনানী। কথা বলেন না কেন? আমেরিকার সবচেয়ে মারাত্মক জিনার জায়গা হলো ক্যালিফোর্নিয়া। এখানে স্বামী ইউজ করে না, কুত্তা ইউজ করে, কুত্তা। তাকে স্বামী লাগে না, নাউজুবিল্লাহ, বাইতে যে কই বোর খেতার মধ্যে কুত্তার ইউজ করে। আর যখন বাচ্চার দরকার হয় তখন স্বামীর বাড়ি যায়। এই বাচ্চারে নিজে কোলে নেয় না, কুত্তার বাচ্চা কোলে নিয়ে ঘুরে। এই কুত্তার বাচ্চাগুলি, কুত্তার বাচ্চা যেখানে সবচেয়ে বেশি পালে সেটা হলো ক্যালিফোর্নিয়া। কথা কন না কেন? যেখানে মানুষের দাম নাই, কুত্তার দাম আছে। সেই কুত্তা পালা জায়গায়, ছোট্ট একটা জায়গায় আগুন লাগছে, গেছে নিবাইতে, আর ধরছে জোরে। হঠাৎ করে আধা ঘন্টার ভিতরে একটা ঘূর্ণি ঝড় হয়েছে ওই জায়গাটায়। ঘূর্ণি ঝড়ে আগুনটারে আমার আল্লাহ ছড়াই দিছে। এরপরে লাগছে একটা তেলের পাম্পে, তেলের পাম্পের থেকে ঘূর্ণি শুরু। কে কথা কয় দাও তো? ছোট বাচ্চা ধরে নি কি আর ধরে না, সাধারণত মুসলমান যেতে পারো। কই যাস? এদিকে এদিকে এদিকে, তোরা দুজন বিচ্ছু বাহিনী, এদিকে এদিকে ওই নেব, এদিকে ওই নেব। মারহাবা বলেন। এরাই জাতির ভবিষ্যৎ, ঠিক না বেটি? অত খুঁজলে দেন ওই পোলাটার বাপ মনে হয় বিদেশ থাকে। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। এরা দাঁড়ায় আছেন, একটু বসেন না কলিজার ভাই আমার। আপনারা জানেন, যাইস না পিছনে পকেটে হাত দিয়ে পিছনে ব্যাক করিস না, বইয়া পর। তুই যে প্যান্ট পরছ আমি জানি, ওই পরে বইতে পারবি না। কষ্ট করে একটু বহ, পেরাত করে মুতার জায়গা বাইরে যাবে আমি জানি, তারপরে বহ। খারাই থাকিস না বলে মগা এদিকে হুম। তুই গেলি পিছনে যা, যা পিছনে যা। মারহাবা বল। আল্লাহু আকবার জোরে বলেন তো। ক্ষমতা কার? আল্লাহ যে আগুন জ্বালায় ওটা নিবানের মতো ক্ষমতা করে আছে? এটা কি ইটের বাটা? কয়লা দিলে জ্বলে, নয় জ্বলে না। ছোট্ট একটা জায়গায় আগুন লাগলো, দমকল বাহিনী পাঠাইলো, আল্লাহ ধাম করে একটা ঘূর্ণিঝড় দিল। এমন পাকানো এক ঘূর্ণিঝড়, মাত্র আধা ঘন্টার ভিতরে পুরা ক্যালিফোর্নিয়ার অর্ধেক জায়গা আগুন লেগে গেল। কে দিল? এখন এমন অগ্নিগিরি শুরু হয়েছে, লাভা। ওখানে যত দমকল বাহিনী দেয় ওগুলাও মরে, যে মেশিন পাঠায় ওটাও মরে। এখন সব বাদ, আগুন নিবানের লেগে ওরা বাইসা নিছে, রাস্তায় রাস্তায় আজান দিতে হবে। লাইনে এসে তোমার কল লাগবে না, আমি যেটা করে হলো। কথা কন না কেন? ওরা এখান থেকে আজ থেকে 24 বছর আগে, দুই যুগ আগে, আপনাদের মনে আছে কিনা ইতিহাস, এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান সেখানে একটা মসজিদে আজান দিছিল, তাকে ধরে নিয়ে জেল দেওয়া হয়েছিল। কেন আজান দিল? এত বড় সাহস কার? আর এখন ডলার খরচ করে আজান দেয়। কথা কর না কেন? আল্লাহ আসরে নাই, জয়বান আসরে নাই। আল্লাহু আকবারের ধ্বনি সারা পৃথিবীতে চালু হবে, চান না?
সবাই চান কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে যে নাস্তিকগুলা কথা বলবে তা ভাঙ্গটা মুসলমানদের রাজি আছে না নাই? কে কে রাজি আছো যুবক? আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। ইসলামের সূত্র, ইসলামের সূত্র, নারায়ে তাকবীর। আল্লাহ যেই যুবকগুলা তাকবীরের ধ্বনি দিচ্ছে এদেরকে তুমি কবুল করে নিও। এদের মস্তিষ্কের ভিতরে কোরআনের হুকুমগুলো চালু করে দিও। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহ তাদের ঈমানের মধ্যে এনে দাও। আল্লাহ আল্লাহ যুবকগুলা পিছনে দাঁড়ায়ছিল, ওরা এখানে এসে বসছে, ওদেরকে তুমি অনেক বড় বানায় দাও। আল্লাহ এই যুবকগুলার আব্দুল কাদের জিলানীর মতো বানায় দাও, জুনাইদ বাগদাদির মতো বানায় দাও। তাকাও এইদিকে, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী কে? স্বীকার করেন তো? আমেরিকা যদি কোনোদিন ধ্বংস হয়ে যায়, ও কোনোদিন ভুলতে পারবে না যে সর্বময় ক্ষমতার সুপ্রিম পাওয়ার হলো আমার আল্লাহ। এতদিন ওরা মনে করতো আমরা সুপ্রিম পাওয়ার, আমরা যা খুশি তাই করতে পারি। এখন দেখলো আমরা কিছু পারি না, একটু আগুনের কাছে আমরা বোল্ড আউট। ঠিক না বেটি? যত মিশিং পাঠাইতেছে সব মিশিং সুদ্ধা, পাইপ সুদ্ধা, ওই মানুষ সুদ্ধা একটাও ফিরে আয় না। এখন আর মানুষ পাঠায় না, এখন খালি পাড়ায় আজান দেওয়ার লেগে। ওই আল্লাহ আছে না? ইনশাল্লাহ বলেন রেডি? রেডি? আল্লাহ যারা রেডি হবে তাদের জান্নাতের জন্য রেডি করে ফেলবে। বাজানদিবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর ইউসুফ বাবারে যখন গাড়িতে করে রওনা দিছে, বাবা ইন দি মিন টাইমে দেখে আমার বাবার গাড়ির সামনে এইভাবে কে যেন হাত জোর করে দাঁড়াইছে। একটা মহিলা দাঁড়াইছে গো বাবা। ইউসুফ আলাইহিস সালামের ড্রাইভার, ঘোড়ার গাড়ির ড্রাইভার বলে, এই মহিলা কে? এত বড় সাহস, ওকে রাস্তার থেকে ক্লিয়ার কর। দৌড়ে যখন গেছে, এই তোমার নাম কি? আমার নাম দিয়ে তোমার কাম কি? তুমি কি চাও? রাস্তায় কেন দাঁড়াইছো? এখন কানবেন। বলে আমি ওই ইউসুফের সাথে 2 মিনিট কথা বলবো। আরে আমার সাথে বলো, আমি তার পিএস, আমি তার খাদেম। না, আমি তোমার সাথে বলবো কেন? আমি তার সাথে বলবো। যখন এই বেটা মোবাইল নাম্বার, এই তোরা দুজন এদিকে আয়, এদিক সর, তুই এদিক সর, মোবাইল এদিক সর, ওর থেকে ফাঁকে যা, তুই আর একটু ফাঁকে যা। হ্যাঁ, তুই ডিজিটাল বলা। আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাগুলো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাগুলো রাগ করা যাবে না, আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও। এই বয়সে আপনার আমি ওয়াস্ত দূরের কথা, লুঙ্গি তো ঠিক মতো করি নেই। এই ছেলেগুলাই রাত 11টা পর্যন্ত প্রায় বইয়ের হিসাবে কি মনে করেন এদেরকে? আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও। আমি কোনোদিন আমার মাহফিল থেকে বাচ্চা থেকে রাগ করে উঠাই দেই না, কারণ এরাই একদিন আমার সাথে বড় হয়ে যাবে। আর ওদের যে কি দাম আছে সেই দাম আমারও নাই। এই ছোট্ট ছোট তালবি আলিম যারা বসে আছে, আপনি জানেন এদের দাম কত? এরা কোরআনের পাখি। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়। তুই কি আওয়াজ কমাই দিছ? হ্যাঁ মনে হয় দিস, দুলাভাইয়ের বলা, আমি বুঝছি তো। আল্লাহ বাস এরম থাক, সরা হাত সরা, চিল্লানি মিল্লে দিল কমাইস না। ঠিক আছে, তুই একটু পিছনে যা, তোর হাত সরা, তোর হাত আলো জাদুর হাত না, এখানে চিঙ্কালাকা চিঙ্কালাকা মারে, দুই একটা কাটু। ইনশাল্লাহ বলেন। রাগ করতেছেন আপনারা? বাবা মাইক ঠিক, মাহফিল ঠিক। মাইক যদি 2 নম্বর হয়ে যায়, সব 2 নম্বর হয়ে যাবে। আর মাইক খারাপ আমি বলবো না, সবাই বলো বাজে সেট। আওয়াজ শুধু একটা আছে, শুধু একটা বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? তাকানের দিকে। রেডি? আল্লাহ পারে না সব? মহিলা হাত উঁচা করে দাঁড়ায় বলে, দাঁড়ান, হেই তুমি আমার কাছে কিছু কও না। এটা যদি শেখ হাসিনার আমলে হইতো, কুত্তা রাস্তায় খারাইলে ওর পেট চেক করছে। কথা বল না কেন? এক মহিলা দাঁড়ায় রয়েছে, কথা কবে বাচ্চার সাথে, কি মনে করলেন আপনি? হে আমার কাছে ক না, তার বাচ্চারা ডাক দে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা মিঠুনের সাথে কথা বলে আসি। ইয়াকুব আলাইহিস সালাম বলে, হ্যাঁ উনি তোমার দেশের ভোটার, ওনার অধিকার আছে, ওনার কথা শোনার অধিকার তার আছে। এরকম একটা বাচ্চা যদি আমাদের দেশে হয়ে যেত,
যে গরিবের কথা শুনবে, রিক্সা চালকের সাথে একসাথে এক প্লেটে ভাত খাবে, এক জায়গায় চলাফেরা করবে, ঠিক না বেঠিক? না জানি আমার দেশটা কত সুন্দর দুর্নীতি মুক্ত হয়ে যেত। যে দল ক্ষমতায় আসে, একটা মেম্বার হেউ বাড়িতে বিল্ডিং দেয়, চেয়ারম্যান গরিবের 32 মান টিন চুরি করে গরুর খামার দেয়। কথা কর না কেন? তবে সবাই না, অনেক আছে জমি বেচে চেয়ারম্যান মেম্বার হয়, জীবনে 1 টাকা খায় না। আছে আছে, অনেক আছে, আছে না নাই? আল্লাহ 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 আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওনার ভোটে আপনি প্রেসিডেন্ট, যান উনি কি বলে শুনিয়ে আসেন, যদি উনি পাগল। বাজানদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলির কাছে দাঁড়াইছে, জিজ্ঞাসা করেছে তোমার নাম কি? আমার নাম বললে চিনবেন আপনি? হ্যাঁ বলো। বাড়ি কোথায়? আমার বাড়ি যেই ঘরে আপনি থাকেন ওইটাই আমার বাড়ি। আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। আমি আবার বলছি, ওই পাগলি বলতেছে যেই ঘরে আপনি ঘুমান ওইটা আমার ঘর। ওই ঘরে আমার স্বামী নিয়ে আমি 22 বছর ছিলাম। তাহলে তোর নাম জুলাইখা? হ্যাঁ। তো তোর চেহারা এরকম কে? তোর নাক দিয়ে হেগুন পড়তেছে, কান দিয়ে পুষ পড়তেছে, তোর চেহারায় মাইস্তে পড়ে গেছে কালো। তুই তো পৃথিবীর বিশ্ব সুন্দরী ছিলি। ইউসুফ একমাত্র এই চেহারা নষ্ট করছিস তোমার জন্য। ইউসুফ আগে ছিলাম আমি বেঈমান, এখন আমি মুসলমান। আমি এখন 24 ঘন্টা নামাজ পড়ি আর মাওলারে ডাকি। আল্লাহ না কোরআনে আল্লাহ না বলছে তোমার জাতির পিতা ইব্রাহিমের কিতাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তুই ধৈর্য ধারণ করবি, নামাজ পড়বি, জীবনে যা চাবি তাই পাবি। আমি এতটা বছর ধৈর্য ধারণ করছি ইউসুফ, আমি এখন নামাজের দ্বারা একটা জিনিসই চাই, জীবনে একবার তোমার বিয়ে করব। করবা না? ইউসুফ লাঠি নামায় এক করে গলের চল ফাটায় ফেলাবো। তোর জন্য আমি এত বছর জেল খাটছি। তোর স্বামী কয়দিন পরে দেশ ছাড়ছে? 1 বছর পরে আমার স্বামী মারা গেছে। আর একজন আজিজে মেসের আসছে, সে তোমার জেল খাটাইছে। তোরে যে বারবার বলা হয়েছিল ধর্ষণ মামলা থেকে ইউসুফে রেহাই দে, তুই বারবার বলেছিল ইউসুফরে আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে, যদি ইউসুফ আমারে বিয়ে করে। ধর্ষণ মামলার ঘাড়ে থাকবে। আমি জীবনে নেই, কারণ আমি আল্লাহর পয়গম্বরের সন্তান, আমি জানি আমিও পয়গম্বর হব। পয়গম্বররা ধর্ষণ মামলা নিয়ে কাদের পরে নিয়ে কোনদিন জেলখানা থেকে বের হতে পারে না। সঙ্গে সঙ্গে বলে, ইউসুফ ক্ষমতার দাপট দেখায়ও না, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম গাড়িতে বইয়া সব শুনতেছে। এখন কাঁদবেন। ইউসুফ, আব্বা। ওই মহিলা তোমাকে কি বলে? আব্বা, এই যে সেই দুশ্চরিত্রহীনা মহিলা যে আপনি গাড়িতে বইয়া জিজ্ঞেস করছিলেন না, ইউসুফ ওই জুলাইখা কই থাকে? আব্বা, এই যে সেই জুলাইখা। আপনার কষ্ট হয়ে গেছে, যাই আবার। আর আজকে যাই, ওয়াজ 1 ঘন্টার উপর হয়ে গেছে। আহেন মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। হাত তোলেন। কি করে? থামেন থামেন, থামবো। তাহলে আপনি একটু চেয়েছেন ইনশাআল্লাহ বলেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো? লিল্লাহি তাকবীর। কথাগুলা কি আমার না কোরআনের? জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাফসীর উলুমুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরে মাজহারির মধ্যে আসছে, জুলাইখা যখন বললেন আপনার ছেলে আমারে বলে সে বিয়ে করবে না, সে চেহারার দাপট দেখায়, ওরকম চেহারা একদিন আমারও ছিল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ রে, এই মহিলার কি কি দোষ আছে তাই বলো। আব্বা, ও আমারে মিথ্যা অপরাধে 13 বছর জেল খাটাইছে। 2 নাম্বার, আব্বা, ও আমারে 7 তালার উপর নিয়ে গেছে জেনার তোহমাত দিয়ে ওনার লেগে। আমি ওর সাথে
করি নাই, ওর কথা সারা দেই নাই, বিদেও আমার জেলখানায় পাঠাইছে ওর মনের আক্ষেপ মিটাবার জন্য। কেন ওর মনের আশা পুরো হইল না? এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করে না মেয়া। এই বাবা বসো। যখন বলছে আচ্ছা এই মহিলার বদনামি তুই শুধু বললি তার সামনাসামনি, এই ইউসুফ খালি তার বললি তোর জেনা করার লেগে উপরে নিছে, তোরে এত কিছু করছে, এই মহিলা কি জীবনে তোরে কোনোদিন ভালো দামি জামা পরায় নাই? পরাইছে। এই মহিলা কি জীবনে তোর স্বর্ণের খাটে শোয়ায় নাই? শোয়াইছে। আমি শুনছি ইউসুফ তোমারে বলে তোমার ওজনের স্বর্ণ দিয়া এই জুলাইকে কিনে আনছে। আব্বা হ সবই ঠিক, কিন্তু ওই যে আমারে জেল খাটাইছে। ইউসুফ রে তুমি পয়গম্বর, তুমি কিন্তু সাধারণ বাচ্চা না। ইউসুফ তুমি যদি এই মহিলার পরে রাগ হইয়া, এই মহিলারে যদি তুমি রাগ হইয়া তার প্রতিশোধ নিতে পারো, আমার মন বলে একদিন তোমার ভাইদেরকে তুমি প্রতিশোধ নিবা। নবীদের কাজ প্রতিশোধ নেওয়া নয়, নবীদের কাজ হলো রহমতের ছায়া বিছায়া দেয়া, রহমতের কাজ বিছায়া দেয়া, রহমতের ছায়া বিছায়া দেয়া। তুমি যদি তোমার ভাইদেরকে মাফ করে দিতে পারো, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, তুমি যদি তোমার ভাইদেরকে মাফ করে দিতে পারো, এই মহিলাকে মাফ করে দিতে হবে। আব্বা আমি দিলাম মাফ করে, যদি এই মহিলারে মাফ করতে হয় মহিলার বিয়েও করতে হবে। আব্বা আপনি বুঝতেছেন না, ও কি জানেন আপনি? ও কঠিন বদমাশ মহিলা। আমি কিচ্ছু শুনতে চাই না, ওই মহিলা কি বিয়ে করতে হবে। আমি তোমার বাবা, আমি তোমার বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন বাবা গো, বাবা দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় আমি তখন তোমার কথা মনে করে কাঁদতাম, আর মালিক রে বলতাম আল্লাহ জীবনে কি আমার বাবার এক নজর দেখব না মালিক। আব্বা আমি আপনাকে দেখার জন্য এত পাগল ছিলাম, আজকে আপনার সাথে আমার দেখা হইল, আপনি যখন রাজি থাকেন আমি জুলাইখারে বিয়ে করব। তাকান এদিকে, কয়েকজন নবীর বাসর ঘর নবী নিজে সাজাই দিছে, কয়েকজন মহিলার বাসর ঘর নবীরা সাজাইছে। তার তুমি দেখো সভাপতি কান্দে, আমার বাজানরা কান্দে, যার চোখের পানি কবুল হয় তার ওসিলায় আজকে মাহফিল কবুল করে নিব। যদিও মাহফিলে লোক কম হয়েছে, আমি কসম করে বলে গেলাম আগামীকালকে যারা আসে নাই আফসোস করতে হবে। কথা বলেন না কেন? সভাপতি এখনো কান্দে, বাবা মা আছে? দেখো মা আছে বাপ নাই। আমি ওয়াদা করে গেলাম আপনার চোখের পানি কবুল হবে। যাদের বাবা নাই আমি কসম করে বলে গেলাম চোখের পানি যখন পড়ছে বাবার জন্য, আপনার মতো সুসন্তান এই মানিকগঞ্জ এই কেষ্টি গ্রামের একটাও নাই। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। এই মাহফিলটা আজীবন হোক, আপনার চলে চান না? চান? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে। 30টা সেকেন্ড এমন কোন লোক আছেন কি? এ বাবা 12 বছর বয়সে আমি মা হারাইছি, আমার মা 12 বছর বয়সে বলছি লিলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। যেই ভাই আমার দাওয়াত দিয়ে নিয়ে আসেন, নাম জানি কি কইছে, এদিকে আসেন, ওই তাকায় দেখেন ও আমার মসজিদ দেখে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। বাবা যেখানে আল্লাহ কবুল করে সেখানে আসি, কথা ঠিক না ঠিক? আমরা বড় বড় প্রোগ্রামেও শরীক হই, ছোট ছোট প্রোগ্রামে আল্লাহ নিয়ে আসে, ঠিক না? ও বাবা আপনাকে মানিকগঞ্জ আমার একটা প্রোগ্রাম মিস হয়েছে, হাকিমপুর নাকি মুকিমপুর, আসলে তারা কষ্ট পেয়েছে। আমি সহজে প্রোগ্রাম মিস করতে চাই না, হয়তো কমিউনিকেশন তাদের যোগাযোগের কারণে হয়তো বা যে কোনো কারণে মিস হয়েছে। যদি তারা আমাকে দাওয়াত দেয় আমি আবার আসবো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর যদি তারা টাকা ফেরত চায় তাও দিব, কিন্তু মনে রাখতে হবে বাবা এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা আর বাবা। আপনারা যারা এখানে বসে আছেন
আমি শুধু আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছে। জিজ্ঞেস করে এর কাছে দেখে আসছে, এত সুন্দর করে মসজিদটা বানাইছি আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেয় বসিলা, আর কোন উদ্দেশ্য আমার নাই। বাবা আমার ওয়াজের সমস্ত টাকাগুলো ওখানে খরচা হয়। এখানে কালামপুর মসজিদের ইমাম সাহেব আসছিল আমার সাথে, মনে হয় আসে নাই। এই মুরাদ সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ, ওই যে মুরাদ আছে না কালামপুরের, হ্যাঁ বিএনপির সিনিয়র একজন নেতা, উনি ওনার মাহফিলে আসছিলেন কয়েকদিন আগে, প্রায় 40,000 মানুষের সামনে উনি আমার মায়ের মসজিদে 50,000 টাকা দান করছে। এই যে ভাই জানে 50,000 টাকা আমার মায়ের মসজিদে দিছে। গতকালকে যেখানে মাহফিল করছি, বিশ্বাস করেন এই মাহফিলটা ছিল আপনাদের মাহফিলটা গতকালকে, যে কোনো কারণে যে কোনো অবস্থায় আমার জরুরি এক কাজের জন্য ভাইরে বললাম যে ভাই এই সমস্যা, বলে ঠিক আছে ওদের একদিন পিছিয়ে দেন, অসুবিধা নেই। ভাই মেনে নিয়েছে, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। ভাই জান যারা এখানে হাজির হয়েছেন, আমি ওয়াদা করে গেলাম যারা চোখ দিয়ে পানি পড়ছেন, মনে হয় একটা লোক বাদ নাই যে চোখ দিয়ে আজকে পানি পড়েনি। এই চোখের পানি আমার আল্লাহ, কত বছরের মাহফিল, 12 বছর যুগ, এক যুগ হয়ে গেল, আল্লাহর আদালতে আজকে হাজির হয়ে যাবে। 30টা সেকেন্ডে বলবো, এখানে কোন যুবক ভাই আছেন কি? হুজুর এখানে একটা মসজিদ আছে না? একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার জন্ম দক্ষিণী মা নাই, আমার বাবা নাই। আপনি যদি কোটি কোটি টাকা খরচ করে আপনার মা বাবার জন্য কিছু করতে পারেন, আমিও করব। আমি এই মসজিদের জন্য রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, আমি 5টা লোক চাবো হুজুর এই মসজিদের জন্য, আমার মায়ের জন্য, বাবার জন্য। একটা লোক প্রথম বলবেন, আমি আস্তে আস্তে দরকার 1 বছর সময় লাগাইয়া এই মসজিদের কাজের জন্য 1 বছর অথবা 2 বছর সময় লাগাইয়া আমি আমার বাবার ঋণ শোধ তো কেউ পারবে না মায়ের জন্য, কিন্তু আমি 50,000 টাকায় মসজিদে দিব আমার বাবা মায়ের জন্য। একজন বলেন তো কে দেবেন 50,000 টাকা? আস্তে আস্তে করে 10,000, 20,000, 5,000 করে দিয়ে দিয়া ঋণ শোধ করবেন, বলেন বাবা মায়ের জন্য। আমি মুসাফির আপনার জন্য দোয়া করবো, বলেন কে? একটা লোক 50,000। একটা লোক বলবেন হুজুর আমি 50,000 টাকা দেবো, আস্তে আস্তে করে 10,000, 20,000 করে দিয়ে দিয়া আমি ঋণ শোধ করবো। একটা লোক বলেন তো, বলেন। একটা লোক 50, একজন নাই? আল্লাহ তুমি আমার এই বাজানকে মাফ করে দিও, তার সন্তানকে কবুল করো। সন্তানরা বিদেশ থাকে, দেখ তাকাই দেখ দোনো বাপ বেটা কৃষি কাজ করে। আল্লাহ দেখো কবুল করলে তো তুমি এইভাবে আবু বকরের মতো কবুল করতে পারো। তাবুকের যুদ্ধে বিশ্ব নবী বলছিল, কে কে আমার জন্য যুদ্ধে নিয়ে আসতে পারো? আবু